পুকুরগুলোতে লাভজনক মাছ চাষের মধ্যে দেশি মাগুর মাছ চাষ অন্যতম। কারণ 10 থেকে 15% পুকুরে আমরা মোটামুটি 7 থেকে 8 মাসের মধ্যে 80 থেকে 1 লাখ টাকা কিন্তু প্রফিট করে নিতে পারি এই পদ্ধতি অবলম্বন করলে। আমরা ধীরে ধীরে এই পদ্ধতি সম্পর্কে জানব এবং কিভাবে আমরা দেশি মাগুর মাছ অনেক বেশি উৎপাদন করতে পারি, কিভাবে খাদ্য ব্যবস্থাপনা হবে, কিভাবে আমরা বিক্রি করব, সবটাই আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিউর চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সুস্বাদু মিষ্টি পানির মাছ হিসেবে এই দেশি মাগুর মাছ একটা সময় খাল বিল নদী নালাতে প্রচণ্ড পরিমাণে পাওয়া গেলেও এখন কিন্তু বাণিজ্যিকভাবে আমরা এই মাছটাকে চাষ করতে পারছি। এটা চাষ করার একটা ভালো দিক হচ্ছে যে 7 থেকে 8 মাসের মধ্যে এরা 100 থেকে 110-20 গ্রাম হয়ে গেলে, মানে কেজিতে 8-10টা হয়ে গেলে মোটামুটি সারা বছরেই আমি দেখি যে বাজারে 300 থেকে 350 টাকা রেটে কিন্তু বিক্রি হয়। এর পুকুর আমরা কেন বলছি যে ছোটো পুকুরে করতে হবে, কারণটা হচ্ছে যে কার্প জাতীয় মাছ যেমন পানিতে অক্সিজেন গ্রহণ করে, সেই হিসেবে কিন্তু এই ক্যাটফিশ জাতীয় মাছ বা দেশি মাগুর কিন্তু আপনার বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার কারণে আমরা কিন্তু একে একটু বেশি ঘনত্বে চাষ করতে পারি। একক চাষ হলে সাধারণত হচ্ছে যে 500-550 পিস আপনি প্রতি শতাংশে দিয়ে মোটামুটি ভালোভাবে চাষ করতে পারবেন। আর যদি মিশ্র হয় তাহলে এটা 200-250 এরকম মধ্যে হওয়া উচিত। পোনা কিভাবে ছাড়তে হবে, পুকুর সাধারণত কার্প জাতীয় মাছকে আমরা যেভাবে তৈরি করে থাকি সেভাবে পুকুর প্রস্তুত করতে হবে এবং সেই সাথে সাথে পোনা ছাড়ার সময় যে দিকটা বিবেচনা করতে হবে যে পোনা আপনাকে ছোটো সাইজের পোনা কিনে একটু নার্সিং করে তারপরে আপনাকে দিতে হবে। তাহলে যেটা হবে যে এখানে যে মাছের ঘনত্বটা আপনি করতে পারবেন। আর মাছের যদি আপনি মোটামুটি মাছের যে কাউন্টিংটা বা মাছের যদি ঘনত্বটা আপনি ঠিক রাখতে না পারেন তাহলে খাদ্য ব্যবস্থাপনা কিন্তু একটা প্রবলেম হতে পারে। কারণ এই মাছের প্রোটিন ডিমান্ড কিন্তু খুব বেশি। আপনাকে মোটামুটি 35%-এর মতো প্রোটিন দিয়ে খাদ্য তৈরি করতে হবে। যদি আপনি একক চাষ করেন তাহলে আমি সাজেস্ট করব আপনাকে, আপনি অবশ্যই বাজারে যে কেনা ফিডগুলো আছে বা পিলেট ফিড যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করেন। ভাসমান এবং ডুবন্ত দুটোই ব্যবহার করতে পারেন। কারণটা হচ্ছে যে শুধু ভাসমান ব্যবহার করলে এটা আসলে কস্টিং যেমন বৃদ্ধি পাবে, তো ভাসমান আর ডুবন্ত ফিটের আসলে মূল যে ব্যাপার প্রোটিন পার্সেন্টেজ সেম। তো আপনি এখানে ক্যাটফিশ জাতীয় মাছের খাদ্য খুঁজলে আপনি পেয়ে যাবেন। মোটামুটি আশা করা যায় যে এটা আপনার হচ্ছে যে 1 থেকে 1 কেজি থেকে 1.5 কেজির মধ্যে আসলে 1 কেজি মাছ উৎপাদন করা সম্ভব। আর আপনি যদি কার্প জাতীয় মাছের সঙ্গে চাষ করেন তাহলে যে দিকটা আপনাকে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে যে এগুলো মাছ মূলত হচ্ছে খোল কুড়া বা যেগুলো আছে সেগুলোও খায়। কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে যে এই খোল এই শুধু ক্যাটফিশ জাতীয় মাছের জন্য বা দেশি মাগুরের জন্য যে কাজটা করতে হবে, খোল কুড়ার সাথে আপনাকে একটা পার্সেন্ট বা হচ্ছে যে আপনাকে 1/3 হিসেবে আপনাকে এই যে দিতে হবে, শুটকির কুড়া দিতে হবে। খাদ্য কার্প জাতীয় মাছের সঙ্গে যদি আপনি সাথী ফসল হিসেবে করেন তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনি সকালের দিকে 40% খাদ্য দিতে হবে এবং বিকালের দিকে বা হচ্ছে যে সন্ধ্যার দিকে আপনাকে 60% খাদ্য দিতে হবে। কারণ আমরা জানি যে কার্প জাতীয় যে মাছগুলো আছে তার মধ্যে হচ্ছে এই শিং মাগুর বা হচ্ছে যে আপনার গুলশা ট্যাংরা এই মাছগুলো কিন্তু আসলে সন্ধ্যার দিকে রাতের দিকে খেতে বেশি পছন্দ করে, বা তারাবাইম এগুলো। তো এই কারণে হচ্ছে যে আমরা এগুলোকে রাতের দিকে এই সিকোয়েন্সে খাদ্য দিব। আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক আপনাদের বলছি এই ভিডিওতে, সেটা হচ্ছে আপনি ক্যাটফিশ জাতীয় যে মাছই চাষ করেন না কেন বা দেশি মাগুর মাছ যদি আপনি চাষ করেন আপনাকে পুকুরের চতুর্দিকে নেট দিয়ে বায়োসিকিউরিটিটাকে মেনটেন করতে হবে। কারণ যদিও এই মাছগুলো দেশি হওয়ার কারণে এখানে সেই ধরনের ঘা বা হচ্ছে কোনো ভাইরাস আক্রমণ করার চান্স থাকে না, কিন্তু যেটা হয় যে বৃষ্টি আর হচ্ছে যে বন্যার সময়টা এই মাছগুলো পুকুর থেকে উঠে যাওয়ার একটা চান্স থাকে বা গর্ত, এই দিকগুলো আপনাকে বিবেচনা করতে হবে। আরেকটা দিক আপনাকে করতে হবে সেটা হচ্ছে পুকুরের উপরেও আপনি জাল নেট দিয়ে দেবেন। কারণ যেহেতু এটা পুকুরের সাইজ ছোটো, এটা খুব ইজি ঢেকে দেওয়ার জন্য। তো আপনি এটাকে করতে হবে যাতে বাইরে থেকে কোনো রাক্ষসী স্বভাবের সাপ ব্যাঙ বা হচ্ছে যে আপনার এই যে এছাড়াও রাক্ষসী স্বভাবের যে পাখিগুলো আছে সেগুলো যাতে প্রবেশ করতে না পারে বা সাপ ব্যাঙ যেগুলো আছে এগুলো যাতে প্রবেশ করতে না পারে সেই দিকটা বিবেচনা করে মোটামুটি সুন্দরভাবে সিকিউরড ওয়েতে আপনাকে এই প্রজেক্টটা নির্ধারণ করতে হবে। এখানে এখন পর্যন্ত প্রফিট আছে আমি যতটুকু জেনেছি
এই হচ্ছে মাছ চাষ সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ। তারপরেও যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।